নমস্কার। সিনিয়র অর্থোপেডিক সার্জন ডক্টর মনোজ কুমার খামান্ডির সামনে বসে রয়েছি। আর ওনার পাশে পেশেন্ট রয়েছেন। আপনার নামটা কি বললেন? শিখা ঠাকুর। আচ্ছা, আপনি আমরা জানি যে আহ, হাঁটু অপারেশন করে অনেকে কষ্ট থাকে। এটাতে আপনি কিভাবে, কি আপনার আগে কি ছিল সেটা একটু জানান। আমার হাঁটু প্রচুর প্রবলেম ছিল। আমি দাঁড়ালে পা আমার বসে যেত, পা তুলতে পারতাম না, হাঁটতে কষ্ট হতো। আমার ছেলে খবর, ডাক্তারবাবু খবর পায় আমার ছেলে লেকটাউনের চাকরি করে। ওই ডাক্তারবাবুর কাছে আমাকে নিয়ে আসে এবং দেখায়। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, ঠিক মন থেকে এই করতে পারছিলাম না, যদি করার পরে আমি আরো অসুস্থ হই। কিন্তু ডাক্তারবাবু অনেকটা আমাকে বুঝতে পারছিলেন। দুজনে মিলে আমাকে অপারেশনে রাজি করেন। আমি অপারেশন একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো অপারেশন করলে বলে যে অনেক ব্যথা হয় অপারেশন করার সময়, সেরকম কি? যে কোনো অপারেশনে ব্যথা তো একটু হবেই, কিন্তু সেটা তো দিন সাথে সে তার বেশি না। আমি যে কষ্টটা পাচ্ছিলাম দীর্ঘ 25 বছর ধরে, সেটা তো আর পাইনি। এখন আমি সম্পূর্ণ অসুস্থ। আমি গত বছর করেছি 2023 এপ্রিলের 12 তারিখে আর মে 7 তারিখে। এখন ডাক্তারবাবু আর অবশ্যই আমার ছেলে দুজনে মিলে আমাকে সম্পূর্ণ okay করে। আমি এখন সম্পূর্ণ হাঁটতে পারি। আপনি কিরকম অবস্থায় স্যারের কাছে এসেছেন? আমি যখন এসেছিলাম তখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। আমি পা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না, দাঁড়ালে পা তুলতে আমার কষ্ট হতো, হাঁটু ফুলে গেছিল। তারপরে আমাকে আমার ছেলে এখানে নিয়ে আসে। ডাক্তারবাবু আর ছেলে দুজনে সাহস দিয়ে আমাকে অপারেশন করেন এবং আজকে আমি অপারেশন করে একটা সুন্দর লাইফে আছি। আচ্ছা। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন। স্যার, আপনি কিরকম ভাবে দেখেছিলেন ওনাকে যখন এসেছিলেন আর উনি আপনার সামনে? ওনার অবস্থা তো খুবই খারাপ ছিল। মানে হাঁটুটা একদম বেঁকে গেছিল, সোজা হতো না। হাঁটু ভাঁজ করলে খুব ব্যথা ছিল, ফুলেও গেছিল হাঁটুটা। তারপরে আমরা ডিসাইড করলাম যে অপারেশন করতেই হবে। ওনাকে রাজি করানো হলো। বাট এখন তো দেখতে পাচ্ছি খুবই ভালো। আচ্ছা, বয়স্ক লোকের তো অনেকেরই ভয় হয় যে অপারেশন করব, ঠিকঠাক হাঁটতে পারবো তো? ওই ভয়টা তো আমারও ছিল। হুম। আমার যখন অপারেশন হয়ে আমার যখন 67 এজ, তো অটোমেটিকলি ভয়টা তো থাকবে। এখন আপনি কিরকম বোধ এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি এর জন্য ডাক্তারবাবুর কাছে খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে আবার ভালোভাবে হাঁটতে দিয়েছে। কোথাও কোনো প্ল্যান করেছেন, কোথাও বেড়াতে টেড়াতে যাবেন? ইচ্ছা আছে শিক্ষা। আচ্ছা স্যার, পেশেন্টদের হয়ে আপনি যদি কিছু বলেন। এই হাঁটু রিপ্লেসমেন্ট ব্যাপারে অনেকটাই ভয় পায়। লোকেরা ভাবে যে বয়স্ক হলে করা যাবে না, হাঁটু রিপ্লেসমেন্টে খুব ভয়। সে যে ব্যথা হবে, কি করে পারবে, খুব রিস্কি অপারেশন। তো আপনি দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মহিলা, উনি কতটাই কষ্টতে ছিল। আমি বলবো, দেখুন যারা এইভাবে কষ্ট পাচ্ছেন তারা আসুন ডাক্তারবাবুর কাছে। এক তো প্রথম কথা, ডাক্তারবাবু নিঃসন্দেহে একজন বড় ডাক্তার। ওনার কাছে এসে আপনি অপারেশন করান, আমি বলছি আপনি সম্পূর্ণ আমার মতো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন। অনেকেই ভাবেন, আমরাও ভাবি, মধ্যবিত্ত মানুষ আমরা ভাবি যে এই যে অপারেশন, এই অপারেশনের প্রচুর খরচ। তা নিঃসন্দেহে কিছু খরচ থাকে, তার সাথে হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে খানিকটা হেল্প হয় কি আমাদের। তো আমি বলবো তুমি করে নেওয়া উচিত, কারণ আমরা যদি একবারই বসে যাই সেক্ষেত্রে তো আমাদের বয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ফ্যামিলিকে লোক লাগবে এবং তারাও নিজের নিজের কাজে অসুবিধা হবে। তাই জন্য আমি আমি বলবো আপনার আসুন, কষ্ট করে নিয়ে বাকি জীবনটা সুস্থ হয়ে বাঁচুন। আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছ থেকে আর পেশেন্টের কাছ থেকে। তো আপনারাও দেখুন, এটা দেখে আপনারাও এগিয়ে আসুন, আরো এরকম ব্যথা যন্ত্রণা নিয়ে না ভোগ করে আমি চলে আসুন। আপনারা আসুন, এই কষ্ট থেকে মুক্তি পান।